রুক্সিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো তা একদমই কমন একটি উপকরণ দিয়ে তৈরি। দেখাবো কলমি শাকের পাকোড়া। কলমি শাক তো অনেকেই খেয়েছেন, ভাজি করে নয়তো রান্না করে। তবে পাকোড়া কি খেয়েছেন? না খেয়ে থাকলে রেসিপিটা আপনার জন্য। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। এই পাকোড়াটা খুবই মজা হয়। দেখুন এভাবে কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভাপে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম একটু। দেখুন শাক থেকে কিছু পরিমাণ পানি উঠে এসেছে, এই পানিগুলো এখন ফেলে দিব। শাকগুলো এরকম ঝরঝরে হয়ে আসলে একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এতে একটি ভাজা মাছের পিস, যা আমি ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। মাছের কাঁটাগুলো এভাবে আমি আলাদা করে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। এবার মশলা দিয়ে দিব মরিচ বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিব। এর সাথে ময়দা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এতে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। খুব বেশি পানি দেওয়া যাবে না, এরকম হবে দেখুন। এবার কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। হলুদ একটু কম মনে হচ্ছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার গোল গোল চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে গোলাকার যে কোনোভাবে ভাজতে পারেন। এবার ভাজার পালা, চলুন ভেজে নিই। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি কম তেলেই ভেজে নিচ্ছি। বড়াগুলো বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। দেখুন বড়াগুলো এভাবে ভাজবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে কেমন হলো তা কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।